ডিসি নির্বাচন আমি কোনো সময় সিরিয়াসলি নিইনি, কোনো দিনও নিইনি। আমি অলওয়েজ ভাবি পাস করলে কি আর ফেল করলে কি, আমি বুঝি না। দীপজল মামা তো অনেক বড় মাপের একজন মানুষ, অনেক বিত্তশালী একজন মানুষ, অনেক প্রভাবশালী, অনেক টাকা পয়সা মালিক। ইনশাআল্লাহ আল্লাহ পাক ওনাকে অনেক টাকা পয়সা দিয়েছেন। উনি চিন্তায় করেছেনই যে 1 মাস আমি আমার এই ভোটারদের কিংবা আমার কর্মীদের কিংবা আমার শিল্পীদের 1 মাস আমি ইফতার করাবো। এই জিনিসটা হয়তো বা সাভারে ওনার বাসাতে হয়তো 1 মাস ব্যাপী ইফতার পার্টি, সেই অনুষ্ঠানটাই মনে করেন এফডিসিতে করা হয়েছে। আগের নির্বাচন আরও বেশি অনেক মজা হতো, যদিও এত টাকা খরচ হতো না কিংবা এত টাকা খরচ করতো না। যত দিন যাচ্ছে, যত ডিজিটালাইজড হচ্ছে, তত টাকার পরিমাণও বাড়ছে, টাকার খরচের পরিমাণও বাড়ছে। আমি কোনো দিনই টাকা খরচ করিনি, এবারও করবো না। পরিবেশটা প্রতিবারের মতন এবারও দেখি অনেক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। যাই হোক, আমি চাই যে আনন্দঘন মুহূর্তে, আনন্দঘন পরিবেশে আমাদের এই সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, সুস্থ এবং সুষ্ঠু নির্বাচন হোক। আমি এটা আশা করি। আমি নিজের প্রার্থী, আমি দীপজল মিশা পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার এগেনস্টে আছে ইমন, আমার খুব কাছের ছোটো ভাই। আমার নামটা বলতে আমার হাসি লাগলো, কারণ আমি অনেক ভালোবাসি ইমনকে। ইমন গতবারও কালচারাল সেক্রেটারি ছিল, এবারও লড়ছে। যাই হোক, ছোটো ভাই বড়ো ভাই একই একটা পদ নিয়ে আমরা লড়ছি। এই লড়াটা সত্যিকার অর্থেই লড়া কিংবা যুদ্ধ না, এটা ভালোবাসাবাসি। আমি আসি কিংবা ইমনে আসুক, যাই আসুক, আমরা সবাই একসাথে কাজ করতে চাই। সুষ্ঠু, সুন্দর এবং সুস্থ পরিবেশে আমরা আমাদের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি এবং সবার সহযোগিতা কামনা করছি। এই জন্য আসলে হচ্ছে কি, পরিবেশ পরিস্থিতি এখন ঘটনা হচ্ছে যে গতবার ইলেকশনের সময় তো রোজা ছিল না, তাই না? তো এবার রোজা পড়ে গেছে এবং রোজার একটা পরিবেশ, একটা মজা, একটা আনন্দ হচ্ছে ইফতারি। তো সবাই চিন্তা করছে যে, যেহেতু আমি তো বরাবরের মতোই বলে এসেছি যে নির্বাচন বলে মানে আমি মনে করি না এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। কারণ আজকে নির্বাচন, কালকে সবার সাথে সবার দেখা হবেই। শিল্পীদের মন মানসিকতা, শিল্পীদের হৃদয় অনেক বড় হওয়া উচিত, শিল্পীদের চিন্তা চেতনা ভাবনা অনেক বড় হওয়া উচিত। এই জন্য এখানে কোনো রকম জেলাসি করা কিংবা এখানে জেলাসি আমার মাথাতে আসে না। আর শিল্পীরা, একজন শিল্পী আরেকজন শিল্পীকে কেন জেলাসি করবে, তাই না? যার জায়গায় সে এসে থাকবেই, উপরওয়ালার একটা নির্দেশে আর কি, উপরওয়ালার একটা ইচ্ছায়। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে ভোটের পরের পরিবেশ আরও সুন্দর মুখরিত, আনন্দমুখর হোক, আবার সবার সুন্দর পরিবেশে ভোটের পরিবেশটা, ভোটের পরে যে পরিবেশটা সেটা সুন্দর হোক, এটা আমি আমার শিল্পী জীবন থেকে কামনা করছি। এখানে শিল্পীদের প্রত্যেক 2 বছর পর ভালোবাসার মাপকাঠি হয়, ভালোবাসার মাপামাপি হয়, কে শিল্পী কতটুক, শিল্পীরাই শিল্পীদের মধ্যে কতটুক জনপ্রিয়, এটা 2 বছর পর ইলেকশনের মাধ্যমে বোঝা যায় যে কার জনপ্রিয়তা কতটুক আছে কিংবা কতটুক কমেছে কিংবা কতটুক বেড়েছে। এটা 2 বছর পর আমি চিন্তা করি যে এই ইলেকশনের মাধ্যমে বোঝা যায়। কাদা ছোড়াছুড়ি এটা সব শিল্পী করে না। মানুষের মধ্যে ভালো মন্দ আছে, তাই না? 100 জন মানুষের মধ্যে 10 জন খারাপ হতেই পারে। সেরকম 100 জন শিল্পীদের মধ্যে 10 জন খারাপ শিল্পীর মন মানসিকতা নিয়ে শিল্পী হতেই পারে। তা আমার কথা হচ্ছে এই 10 জন শিল্পী যেন সুস্থ ধারার শিল্পত্ব নিয়ে তাদের শিল্পী জীবনে এগিয়ে চলে, এটাই কামনা করছি। হিংসে কেন থাকবে, কেন দৌড়াদৌড়ি থাকবে, কেন হিংসা থাকবে, তাই না?